আলোর মুখ দেখতেছে না। নেই কোনো সড়ক পথ, নেই কোনো চলাচলের যোগাযোগ ব্যবস্থা, এবং পাহাড়ের গুহার মধ্যে এরা ছোট্ট কুটির তৈরি করে নির্মাণ করে তারা আদি মানুষের মতো বসবাস করে আসছে। এর মধ্যে আমরা এইসব গ্রামবাসীর সাথে আমরা মিলিত হয়েছি। তারা তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তারা তুলে ধরেছে। তাই আমরা জামছড়ি গ্রামের, আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। এই ব্যাপারে আপনি একটু আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমরা এখানে থাকি জামছড়ি এলাহাত ৯ নম্বর ওয়ার্ড জামছড়ি এলাহাত। কিন্তু আমরা এখানে 200 পরিবারের থেকে বেশি আছে মানুষ পরিবার। আমরা কিন্তু অনেক মানুষে কিন্তু কষ্ট করি এখানে রাস্তা কাটালে। শুধু একটা মানুষ এখানে আমার পিছনে একটা ফার আছে, ফারিবে যাতে আসতে বয়স্ক মানুষের তো অনেক কষ্ট হয়। আর মহিলার তো কিন্তু ডেলিভারি লুগিলে কিন্তু আমরা থেকে কিন্তু নিজের তো পরিশ্রম করিয়ে খানাত করে বইয়ে দুলনত করিয়ে মানে এগুলি এগুলি ফারগারার লাগে। আবার এগুলি থেকে ফারগারের এখানে আনা লাগে। কিন্তু রাস্তাঘাট এখানে আসে তাইলে গাড়ি ঘোড়া চলে না। ফারের হারানে একটা ফার আছে, ফারের হারানে রাস্তাঘাট আছে কিন্তু গাড়ি ঘোড়া চলে না। আমরা কিন্তু হাঁটিয়ে যাই, হাঁটিয়ে আসি। কিন্তু আমাদের এখানে ছেলে মেয়ে আবার লেখাপড়া গরিবের লাই অনেক কষ্ট করিয়ে পার হয়ে এগুলি যাইতে হয়, আবার এখানে থেকে আসতে হয়। কিন্তু আমরা বেশি দুঃখ শুধু রাস্তাঘাট এটা না, আর শুধু এখানে শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান কিছু নেই। এখানে স্কুল নেই, লেখাপড়া করতে অনেক মানে সমস্যা যার মানে সবার থেকে মানে এই পরিশ্রম করিয়ে মানে চলন লাগে। আমরা কিন্তু এই কষ্টতে আছি। কিন্তু আমরা মানে বোট গড়ি গেছি হালাদা যে ছেলে তারেক রহমানের এখানে মানে আমরা একটা আশা করলাম তার নির্বাচন যদি জয় হয় তাহলে আমরা অবস্থাতে আছি। এখানে যদি বাইরের যখন সাংবাদিক যদি আসে আমরা যদি একটু বিবেচনা যদি করে যদি দেখে তাহলে আমরা কিন্তু রাস্তাঘাট পাইম। রাস্তাঘাট পাওয়ানোর পর আমরা চলাফেরা একটু ঘুরতে পাইম, কিন্তু আরামসে মানে আমরা বুড়ো বুড়ি মা বোন ছোটাহাট বাচ্চা হাঁটছে মানে সবারলে মানে মানে আড়ালে সবচেয়ে মানে সুযোগ সুবিধা হবে। তারপরে তুই কি হবে ইনুট জামছড়ি গ্রাম ইয়ান মুরোর ভিতরে এরা এখানে 200-250 পরিবার মানুষ আছে। আর যাতায়াতের বেশি সমস্যা বলতে ফায়ার আছে বরফলার মাদ্রাসার পিছনে দিয়ে ফায়ার করলাই বলি আর গাড়ি অটো রিক্সা নোয়াই সিঞ্জি নোয়াই কোনো বড় গাড়ি নোয়াই ফায়ার করলাই এই বসে আর নিয়ে পর্যন্ত বাকি ন বইয়া এই আওয়ামী লীগ সরকারের সমর্থিত হাইবেলি বাতর আনি হাইবেলি হামলা করে। এখন উগ্র ডেলিভারি রোগী উগ্র এনের বেড়াইমে রোগী ডুলিমবরি নিয়ম ভরে ডুলিমবরি আনন্দ ভরে এই ফার্গ যদি খাড়ি হারা যদি রাস্তা করে দেয় হারা বিগত আজ 16-17 বছর কিছু ন পাই। এখন হুমায়ুন ভাইয়ের সমর্থনে হারা নির্বাচন করছি, হুমায়ুন কাদের চৌধুরীর সমর্থনে নির্বাচন করছি। ওর আর আনিয়ে উড়ু ফারে গোড়া দেখায় আর এখন আশা করি রই ও আর যদি গড়ি দেয় দেয় আর কামিয়ে পই এই চলাফেরে গড়িতে জুম। হ্যাঁ, আর তো শিক্ষা প্রতিষ্ঠান, এটা শিক্ষা প্রতিষ্ঠানও নাই, মাদ্রাসাও নাই, স্কুলও নাই। ওই ফারের ওখানে জম ভরে আর নাই, ঘরে কিছু নাই। এর তো 1 কিলো 1.5 কিলো জম ভরা মানুষ ফারের ওখানে গেলে মাদ্রাসা ওখানে গেলে। এলাহার মানুষের যা বক্তব্য দিয়ে ব্যাগিং সত্য, এলাহার মানুষ বেশি কষ্ট আছে। বিশেষ করে ও মুরব্বী যা হই তা ব্যাগ কথা সত্য। এন্ডের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। ছোট ছোট বাচ্চা 4-5 কিলোমিটার আড়িয়ে স্কুলে যায়। বিশেষ করে ওনারা নেতার দৃষ্টি আকর্ষণ এই জিনিস যারা সিনিয়র ব্যক্তি হল আছে তারা যেন এই জিনিস চায়। আসসালামু আলাইকুম। এমবর কিছু না, শুধু আর ফার্গো হাড়িরে রাস্তাও গড়ি দিবে আর কিন্তু আড়ের যেন আরাম যেন পাইফা আনি আর কিচ্ছু না চাই। আর হন টাকা পয়সা দিত না, অনেক দূর বান্ধি দিত না। আর একখান শিখ করলে একখান স্কুল বান্ধি দিবেন। এই 2 জিনিস, একখান স্কুল লাগে দরকার আমরা থেকে, আর শুধু রাস্তাঘাট আর ফার্গো, আর কোনো কিছু দরকার নেই। এই 2 জিনিস মানে আর বেশি দরকার, রাস্তাঘাট আর একখান স্কুল। হ্যাঁ, আসসালামু আলাইকুম।